এই যে গাছগুলো দেখতেছেন সবারই পরিচিত, নাম হচ্ছে ড্রাগন ফ্রুট। এটা একটা ক্যাকটাস জাতীয় গাছ, মানে মরুভূমির গাছ। হিসাব মতো দুটা চারা এনে লাগাইছিলাম, তারপরে এরকম হয়ে গেছে। মোটামুটি অনেকটা বাগানি হয়ে গেছে ভালো করে। আর এবার প্রচুর পরিমাণে ফুল হয়েছে। একটা জায়গায় 3টা ফুল হয়েছে। আর এদিকে তো এটা তো ফলে সেট হয়ে গেছে, এটা টেনশন নাই। এটা খালি বড় হবো, আর 15 দিন বড় হবো, তারপরে পেকে যাবো। নিজের হাতে গাছ লাগাইয়া ফল খাওয়াটা স্বাদটাই আলাদা। বাজার থেকে নিয়ে আসবেন দুনিয়ার কেমিক্যাল, পেস্টিসাইড, রাসায়নিক সার টার দিয়ে বোঝাই করে খেয়ে দিব, কিন্তু নিজে লাগাবেন কোনো কেমিক্যাল ছাড়াই। আমার এই বাগানটা দেখতেছেন কমপ্লিট, মানে এটা অর্গানিক পদ্ধতিতে করা। যা কিছু সার দেওয়া আছে সব জৈবিক সার দেওয়া আছে, কোনো কেমিক্যাল ইউজ করা হয় নাই। জৈবিক সার দিলে গাছের চেহারা ভালো থাকে, দীর্ঘমেয়াদী গাছ হয়। আর এই গাছগুলোর মধ্যে কেমিক্যাল দেওয়া যাবে না, যদি বেশি দিন লাস্টিং করবো না। যেহেতু এটা দীর্ঘস্থায়ী গাছ, 15 থেকে 20 বছর পর্যন্ত ফল দেয় একটা গাছে, তাই এর মধ্যে কেমিক্যাল ইউজ না করাটাই ভালো। আমি যে সারটা দেই, নিজেই বানিয়ে দিই সারটা, সেটা হলো ভার্মি কম্পোস্ট। আপনাদেরকে দেখাইতেছি, এটা হলো আমার ভার্মি কম্পোস্ট। এর মধ্যে কেঁচু আছে, কেঁচু গোবরের মধ্যে কেঁচু দিলে হলা গোবরটা খাইয়া এই সারটা বাইরে। এটা খুব উপকারী একটা সার, আপনারা বাড়িতে নিজেরাও তৈরি করতে পারবেন। শুধুমাত্র আমি এই সারটা ইউজ করি। আর কিছুগুলা সার আছে, যেমন হাড়ের গুঁড়া আছে, খোল আছে, এসব কিছু দেওয়া লাগে মাঝে মধ্যে। কত সুন্দর একটা ফুল করছে। সবাই চেষ্টা করবেন অর্গানিক পদ্ধতিতে গাছ লাগানোর জন্য। খুব ভালো একটা, আপনি যদি বেশি করে লাগাইতে পারেন, খুব লাভজনক একটা ফুল গাছ। এটা কোনো বেমার আজার খুব কম হয়ই না। ঠান্ডার সিজনে কিছু ফাঙ্গাস দেখা দেয়, তাও ভালো করে দেখাশোনা রাখলে কোনো অসুবিধা হয় না। কতগুলো ফুল আসছে। কিছুগুলো ফলও সেট হয়ে গেছে আমার, ফল সেট হয়ে গেছে। আর প্রচুর পরিমাণে ফুলও আসছে আবার নতুন করে হয়ে গেছে। তো আপনাদের দাওয়াত রইল, কিছুদিন পরে আসবেন আমার বাগানে, ফল খেয়ে যাবেন, অর্গানিক ফল খাবেন। সবাই ভালো থাকবেন।